আউট অফ সিরিয়াল ছিলাম, কারণ আমার রিসেন্ট আমার হাজব্যান্ড গত হয়েছে, উনি ক্যান্সার ডিটেক্ট হয়েছিলেন, যার জন্য আমি সিরিয়াল থেকে একটু আউটই হয়ে গিয়েছিলাম। আর কাজ হারানোর ভয়টা কোনোদিনই ছিল না, কারণ জানি যে কাজ পাবো, কাজ ঠিকই পাবো, কিন্তু সেটা সময়ের অপেক্ষা। তো রিলসের অ্যাক্টিং আর একটা কোনো সাহিত্য বা গল্পের উপর নির্ভর করে যে চিত্রনাট্য সেখানে পাঠ করা, সেটার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? এক বছর পর আবার নিজের ঘরে ফেরা, তাবর ধারাবাহিক দিয়ে আপনাদের মন যে মাতিয়ে রেখেছে মানুষটি, কে বুঝতেই পারছেন কার কথা বলতে চলেছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সোমাদি। ওয়েলকাম টু সিটি সিনেমা। অসংখ্য ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকারের জন্য। বলো কেমন লাগছে এরকম একটা গল্প? ভীষণ ভালো, ভীষণ ভালো। সত্যি কথা বলতে কি, আমি বছর 3 প্রায় আউট অফ সিরিয়াল ছিলাম, কারণ আমার রিসেন্ট আমার হাজব্যান্ড গত হয়েছে, উনি ক্যান্সার ডিটেক্ট হয়েছিলেন, যার জন্য আমি সিরিয়াল থেকে একটু আউটই হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমাকে সাহানা একটা চিনি বলে স্টারের লাস্ট আমি কাজ করেছি, কয়েকদিন আমি ওখানে কাজ করেছি। করার পরে তারপরে যখন একটু চেষ্টা চরিত্র করছি বা একটু খোঁজখবর নিচ্ছি, করতে করতে স্বর্ণ আমাকে ডাকলো। এই যে সিরিয়ালটা বুলেট সরোজিনী, এটা একটা মেয়ের স্ট্রাগলের গল্প। আর এইখানে আমার যে চরিত্রটা স্বর্ণ দিয়েছে, যে পিসি ঠাম্মা মানে ছেলের পিসি ঠাম্মা, এটা পজিটিভ রোল না নেগেটিভ রোলও না। পিসি হচ্ছে ভীষণ স্ট্রেট টকার, মানে তার যদি কোনো প্রিয় সদস্য ফ্যামিলির মধ্যে থাকে, সেই তার যদি কিছু ভুল হয় পিসি সেটা বলে দেয়। এই ফ্যামিলির মধ্যে অনেক রকম ঘটনা আছে যেটা পিসি ঠাম্মা জানে। এটা ক্রমশ প্রকাশ্য, সবে তো শুরু হলো গল্পটা দিয়ে। ভীষণ ভালো গল্প আর প্রচুর চরিত্র এই সিরিয়ালে কাজ করছে, প্রত্যেকে ভালো অভিনেতা অভিনেত্রী। আশা করা যায় সিরিয়ালটা ভালো হবে, আমরা তো চাইবই এই সিরিয়ালের সাফল্য কামনা করি। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্টারকে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বর্ণকে, আর স্বপন আছে আমাদের সাথে। খুব ভালো লাগছে কাজটা করে। আচ্ছা, এতদিনের একটা গ্যাপ বললে এবং এত খারাপ একটা পরিস্থিতি, কখনো মনে হয়নি যে কাজ হারিয়ে যাবে বা কাজ হারানো? হ্যাঁ, কাজ আমার তখনই এসেছিল। আমি তো ম্যাক্সিমাম মুভিটা করি, মুভিটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। মুভিটা করেছি, কিন্তু মুভিতে একটা ক্যারেক্টার আর্টিস্টের কাজ হচ্ছে হয়তো 4 দিন 5 দিন 6 দিন, এর বেশি নয় একটা ক্যারেক্টার আর্টিস্টের। তো সেই মুভিগুলো করেছি, কিন্তু যেহেতু আমার পার্সোনাল প্রবলেম ছিল বলে ওই সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি টাইম দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এখান থেকে SBF থেকে আমাকে ফোন করেছিল, আমি না করে দিলাম। আরও সিরিয়াল থেকে আমাকে ফোন করেছে, আমি তখন বললাম না, এখন একটু থাক, আবার একটুখানি ঠিকঠাক হয়ে, তখন মানসিক অবস্থাও ভালো ছিল না। তো অনেক দিন বাদে একটা ভালো চরিত্র পেয়েছি এবং করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কাজ হারানোর ভয়টা কোনোদিনই ছিল না, কারণ মানে কি, জানি যে কাজ পাবো, কাজ ঠিকই পাবো, কিন্তু সেটা সময়ের অপেক্ষা। বললে তো হয় না কাজ যে সব সময় পাওয়া যাবে, কিন্তু সেটা আমি একটু গ্যাপ নিয়েছি ডিউ টু মাই পার্সোনাল প্রবলেম। আচ্ছা, এখন তো পরিচিতি বাড়ানো বা PR যেটাকে আমরা এখন বলি, সেটার তো অনেক বেশি প্রয়োজন। তো তুমি বিষয়টা নিয়ে একদম মানে ধারে পাশে আসলে, এবং আত্মপ্রচারের ব্যাপারটা তো একদমই না। আত্মপ্রচারটা না, মানে সত্যি কথা বলতে আমি একটু লজ্জাই পাই, মানে কি বলবো, মানে এতদিন ধরে কাজ করছি, এখন তো ধারাটা অন্যরকম, এখন সবাই রিলস বানাচ্ছে, নানা রকম পারফরমেন্স দেখাচ্ছে। তো সেই জায়গাটা থেকে এখনো অবধি আমি সড়গড় হতে পারিনি। তবে আমাকে সবাই বলে তুমি একটুখানি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি দাও, যে কাজগুলো করছো সেগুলো পোস্ট করো। আস্তে আস্তে করবো, একটু মানে মন টন খারাপ হয়েছিল, তো আস্তে আস্তে করবো আমি। আচ্ছা, এখন যে রিলসের প্রবণতা অনেক বেশি, তো তোমার কি একজন সিনিয়র আর্টিস্ট থেকে কোথাও মনে হয় যে শিল্পীর কাজটা দিয়ে তার পরিচয় হওয়া উচিত, না রিলস বা সোশ্যাল মিডিয়া ফলো? অবশ্যই বলবো শিল্পীর কাজ দিয়ে, কারণ রিলস হচ্ছে রিলসও ওয়ান শর্ট অফ অ্যাক্টিং, কিন্তু রিলসের অ্যাক্টিং আর একটা কোনো সাহিত্য বা গল্পের উপর নির্ভর করে যে চিত্রনাট্য সেখানে পাঠ করা, সেটার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। অবশ্যই চাইবো আমি শিল্পী হিসেবে অ্যাক্ট করা, যে জিনিসটার মধ্যে রিলসটা কি একটা মজার ব্যাপার, সার্টেন টাইম অল্প সময় নিয়ে সেটা করছে, আর একটা চিত্রনাট্য অনুযায়ী সেখানে আমি পারফরমেন্স করছি, সেখানে 5 জন দেখছে, সেটা ধারাবাহিকভাবে চলছে, অনেক ডিফারেন্স।
আমি মনে করি শিল্পীর কদর মানে শিল্প দিয়েই হয়। আচ্ছা, তুমি বলছিলে তখন বড় পর্দা এবং ছোট পর্দা দুই পর্দা মিলিয়েই কাজ করেছো। তোমার এখনো অবধি মানে কি মনে হয় যে কোন পর্দা অনেক বেশি জনপ্রিয়তা দেয় মানুষকে? জনপ্রিয়তা অবভিয়াসলি টেলিভিশন, অবভিয়াসলি টেলিভিশন। দেখুন আমি নিজেও এখন বর্তমানে অনেকগুলো ছবি করছি। রিসেন্ট আমার ছবি বেরোলো জমালয় জীবন্ত ভালু, ছবিটা বড় জায়গায় রিলিজ করেছে, কেউ কেউ দেখেছে, কেউ কেউ দেখেনি। তারপর আমার আরও ছবি আসছে, খাঁচা, ধর্ম অধর্ম, তারপরে হচ্ছে বিদ্রোহিণী নারী, অনেকগুলো ছবি করছি। কিন্তু কি হয়, ছবিটা এখন যেহেতু সব হল পায় না, প্রচারটা কম, আর টেলিভিশনটা তো মানুষের ঘরে ঘরে, সেখানে কেউ না কেউ হোক দেখবেই টেলিভিশনটা যারা বাড়িতে থাকে। তো টেলিভিশনের পরিচিতি আমি বলবো সিনেমার থেকে অনেক বেশি। সমাধি, একটা জিনিস বলো, তুমি বললে তখন যে একটা ভয়ানক সংকটের মাঝখান দিয়ে তুমি যাচ্ছিলে, তারপর কাজ থেকে অনেকটা বিরতি, সেই সময়টা আর্থিক দিক থেকেও নিজেকে কিভাবে সামলেছিলে? আর্থিক দিক থেকে আমার অতটা কষ্ট হয়নি। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড খুব বড় বিজনেসম্যান ছিলেন, সেদিক থেকে আমি আর্থিক কষ্টটা পাইনি। সেইটার দিক থেকে আমি লড়ে গেছি। আর ক্যান্সারের মতো একটা এরকম মানে বাবা মানে সাংঘাতিক রোগ, তো সেইটার দিক থেকে আমার হাজবেন্ড ছিলেন বলে সেই জায়গাটাতে আমি কোনো ঘাটতি বুঝিনি। কিন্তু যেটা লাগে একাকিত্ব, মানে এখন মনে হচ্ছে কাজটা না থাকলে আমি পাগল পাগল হয়ে যাব। আর এমনি তো যখন হাজবেন্ড ছিল না, যখন তখন তো প্রচুর কাজ করেছি, প্রচুর সিরিয়াল করেছি, প্রচুর ছবি, আমার 70টা ছবি হয়ে গেছে, প্রচুর কাজ করেছি। কিন্তু এই এখন ব্যাপারটা মানে যতক্ষণ কাজটা পাচ্ছিলাম না, কীরকম একটা মানে লাগছিল, কখন অভিনয় করব, কখন কি, আমাদের তো এটাই তো একটা মোটিভ না যে কখন ক্যামেরার সামনে দাঁড়াবো। তো সেই সুযোগটা আমাকে স্বর্ণ দিয়েছে, স্টার দিয়েছে, আমি সেই জন্য খুব গ্রেটফুল। আচ্ছা, এখনকার ধারাবাহিকগুলো খুব একঘেয়ে হয়ে গেছে এবং সকলেই বলে সেই বাড়ির একঘেয়েমি, ঝামেলা, মানুষের যা ঘটছে সেগুলোকেই দেখানো, মানুষ সেগুলো থেকে দেখতে না আছে। এখন সিরিয়াল থেকে অনেকে বলে বিরতি নিচ্ছি, কিন্তু বুলেট সরোজিনী অনেকটা এই মোড় ঘোরানো গল্প নিয়ে আসছে। হ্যাঁ, একদমই। আসলে পুরো গল্পটা আমি এখনো জানি না, যেটুকু জিস জানি একটু অন্য ধরনের গল্প। চলতি যে সিরিয়ালগুলো চলছে যেরকম, না প্রচুর সিরিয়াল ভালো হয়, তা না হলে এত চলছে কি করে, লোকে ওরকম বলে সিরিয়াল ভালো হয়। হ্যাঁ, 2-4টে গল্প এদিক ওদিক হয়, সেটা তো কিছু করার নেই না, যারা রাইটার লিখছেন হয়তো সেটা সাকসেস হচ্ছে না, বা গল্পের মধ্যে টানটান উত্তেজনা নেই। কিন্তু বেশিরভাগ সিরিয়াল যথেষ্ট ভালো হয় এবং প্রত্যেকে খুব কষ্ট করে সিরিয়ালটা করে, প্রত্যেকের অভিনেতা অভিনেত্রীরা তারা সকাল থেকে রাত অবধি খাটে। আমি তো বলবো যে ঠিক আছে, সব কিছু ভালোর মধ্যে তো 2-1টা খারাপ থাকবেই, না হলে ভালোর গুরুত্বটা বুঝবো কি করে। একদম। নিজেকে কি করে ভালো রাখো এরকম সব পরিস্থিতি? তুমি বললে যে মানে যখন সেই সংসারের একটা টানাপোড়েন, তারপর এরকম একটা কাজের চাপ। একদমই। আমি যেটা সবসময় মনে করি কি, যে আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, তা মানুষকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য যে লড়াইটা, তার জন্য আমাকে কি করতে হবে সেইগুলো আগে ঠিক করে নিতে হবে। তো সেইটা ভেবেই সব জিনিসটা ঠিকঠাক করি আর কি, মানে খাওয়া দাওয়াটা মেনটেন করি, ঠিকভাবে চলা, লোকের সাথে ভালো ব্যবহার, কাজের খোঁজ করা, প্রপার ওয়েতে কাজ করা, সেই জিনিসগুলো। হ্যাঁ, খোঁজ করতে হয় গো, খোঁজ করতে হয়। এই তো কিছুদিন আগে আমি সেলিব্রিটির নাম বলছি না, তার 1.5 বছর কাজ নেই, 2 বছর কাজ নেই, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার কাজ ছিল, আমি করতে পারিনি। মানে দেখি তো ইউটিউবে, দেখি তো কাজটা বলতে লাগে গো, সত্যি কথা বলতে লাগে। একটা জিনিস বলো, এখন সোশ্যাল মিডিয়া অনেকটা বেশি অ্যাক্টিভ হওয়ার মানে জন্যে যারা অভিনেতা অভিনেত্রী তাদের তো অনেক অজানা গল্প থাকে, আমরা অনেকেই অনেক কিছু জানি না, সেগুলো কি অনায়াসে বলার জায়গা পাও, বা এটা কি তোমাদেরকে অনেকটা হেল্প করে? সেটা একটুখানি ডিপেন্ড করে। সেটা মানে কি হচ্ছে, মানে আমি হয়তো আমার লাইফের কোনো একটা পার্সোনাল ব্যাপার আমি এটা এক্সপোজ করতে চাই না, কিন্তু অনেকে আবার সেটা এক্সপোজ করছে। তো সেটা হচ্ছে যে যার নিজের ব্যাপার, সে কতটা কিভাবে বলছে কি না করছে। যতটুকুনি বলা যায় ততটুকুনি বলাই ভালো। আর খুব কিছু জিনিস খুব চিপ লাগে, কতগুলো ঘটনা যেগুলো দেখাচ্ছে বা কিছু হয়, তখন মনে হয় সোশ্যাল মিডিয়া খোলা হয়েছে বলে একেবারে ঘরের হাঁড়ির খবর সব কিছু বলা, সেটা আমার অন্য পার্সোনাল। এই সোশ্যাল মিডিয়া এইগুলোর সঙ্গে তো একদমই তোমরা
ধাতস্থ নও, সেটা একটা নতুন জার্নি শুরু হচ্ছে জীবনে। এবং এখানে নিজেকে সবসময় প্রেজেন্টেবল একটাভাবে পরিবেশন করানো, তো ভালো দেখা, অভিনয়ের নিয়ে দক্ষতা রাখা, এই কম্পিটিশনটা খুব হাই এখন। অনেক এখন কম্পিটিশন প্রচণ্ড হাই। আগের দিনের আর্টিস্টরা যারা ছিল তখন দেখো লিমিটেড আর্টিস্ট ছিল, মানে আগের কথা বলছি। আজকে যখন সাবুদির মতো আর্টিস্টরা এত ভালো অভিনেত্রী, এত ভালো, তখন আর্টিস্ট কজন ছিল? আর এখন আর্টিস্ট, প্রচুর আর্টিস্ট কাজ কম, যেটা হয়ে গেছে, যার জন্য প্রচুর সিনিয়র আর্টিস্টরা বসে আছেন, কাজ নেই। তারা হয়তো ফোন করলেন, কিরে কী করছিস, দেখ না এতদিন ধরে কাজ নেই। অনেক আর্টিস্ট আছে। তো এই জায়গাটাকে না লোকে কে কিভাবে নিচ্ছে, চ্যানেলের ব্যাপার, ডিরেক্টরের ব্যাপার, এইটা হচ্ছে মানে এটা বলা যাবে না, মানে কিভাবে, মানে তার কপাল, এটাই বলবো। আচ্ছা দিদি, তুমি আমাকে একটা জিনিস বলো, এতগুলো তো সিরিয়াল করেছো, এবার সেইখান থেকে এখন অবধি 2025-এ দাঁড়িয়ে নিজেকে প্রচুর পরিবর্তন করতে হয়েছে। এখন যারা যারা নিউ কামার্স এসছে, নতুন মুখ যাদের কলাকুশলীদের আমরা দেখতে পাই, কোনো ট্যান্ট্রাম দেখতে পাও তাদের? দেখো, বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে, আমাদের থেকে বয়সে অনেক ছোট, তো এবারে তারা কিন্তু প্রত্যেকে ট্যালেন্টেড, প্রত্যেকে কিন্তু ট্যালেন্টেড। কারণ ট্যালেন্টেড না হলে পরে একটা ডিরেক্টরের মাথার উপর চাপ আছে, তাকে এত মিনিট তুলতে হবে। তারা যদি কাজটা না পারতো তাহলে তারা কিভাবে করতো? এখন তারা একটা স্মোক করতে বাইরে গেল, কি ফোনে কথা বলছে, এইগুলো মানিয়ে নিতে হয়। ঠিক আছে, এগুলো মানে বাচ্চা বাচ্চা মেয়ে, এরা মজা করুক। এখন আমি এটাকে সাপোর্ট করি, কারণ সাপোর্ট করি এই কারণে তারা কিন্তু আসল জায়গাটা কিন্তু তারা কাজ করছে। সেখান থেকে কাজের মূল্য অনেকটা বেড়েছে, তো সেখান থেকে যারা আর্টিস্ট, আমি প্রচুর সাক্ষাৎকারেই শুনেছি এটা বা দেখেছি, আর্টিস্ট, সিনিয়র আর্টিস্টরা বলছেন যে আমরা যারা সিনিয়র আর্টিস্ট তাদের কদর কমেছে, তাদের বাজেট, তাদের কি আসবে, কিভাবে তাদেরকে নেবে, টাকা নিয়ে একটা হুম্বে দম্বে, টাকা নিয়ে একটা ঝামেলা চলে সবসময়। এটা হ্যাঁ, আমিও ফেস করেছি। আসলে এত বাজেট, এত বড় বাজেট বা যাই হোক, সেখানে প্রচুর আর্টিস্ট রয়েছে, সেখানে হয়তো বললো দিদি একটু টাকাটা কমান। আমি বললাম সে কি, এই ঘরেতেই তো এই টাকায় কাজ করেছি, তা সেটা অ্যাডজাস্ট করে করা। মানে যেহেতু আমি কাজটাকে ভালোবাসি, সেখানে 200-500 টাকা কমলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আর অন্য একটা আর্টিস্টের হয়তো সেই টাকাটা খুব দরকার। এটা তো আমি বলতে পারছি না, আমার কাছে 1000 টাকা কি 2000 টাকা কমলো, আমি মনে করলাম যে কাজটা আমি ভালোবাসি, কাজের জন্য আমার কাজ দরকার, আমি বিজি থাকবো, আমি অভিনয় করব। কিন্তু আরেকটা আর্টিস্টের কাছে সেই টাকাটা অনেকটাই তার ফ্যামিলির কাজে লাগে, তো কাজে কাজে সেই ব্যাপারটা ওইটাও তাই পার্সোনালি ইয়ে করে, যার পছন্দ হবে সে করবে, না পোষাবে করবে না। এইভাবেই মানিয়ে নিয়ে, মেনে নিয়ে সব সময় ভালো থেকো, এবং আপনারাও দেখবেন। কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে তারপরও সিটি সিনেমাতে, কারণ পরবর্তী আপডেট যাতে সবার আগে আপনার কাছে আসে তার ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। তাই চোখ রাখবেন শুধুমাত্র সিটি সিনেমাতে। আর আপনারা সবাই দেখবেন বুলেট সরোজিনী 5th মে থেকে বিকেল 5:30, সোম থেকে শনি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।